রান্নাবান্না শেষ করে তিনজনে মিলে নিয়ে আসলাম খাবারের জন্য। তবে রান্না শেষ হওয়ার আগে লবণ দেখতে গিয়ে মুখ পুড়ে গিয়েছিল রবিন ভাইয়ের। রান্না শেষ হওয়ার আগে লবণ দেখার অভ্যাসটা আমারও অনেক পুরানো অভ্যাস। তবে ছোট্ট পরিসরে এই ব্যাচেলর পিকনিকের একটি কাহিনী রয়েছে। তাহলে চলুন সেই কাহিনী থেকেই শুরু করি আজকের ভিডিও। 29শে জানুয়ারি সারা ঢাকা শহরে সিএনজি গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই ইনকামের অবস্থা খুবই খারাপ। হঠাৎ ফোনে কল বেজে উঠলে ফোনটা রিসিভ করতে ভেসে আসলো রবিন ভাইয়ের কণ্ঠ। রবিন ভাই বলল, ভাই কি অবস্থা, আজকে তো কোথাও গ্যাস দিচ্ছে না, চলে আসেন পিকনিক করি। পুরো বিষয়টা ছিল হঠাৎ করেই, ইনকামের কোনো পথ খোলা না থাকায় রাজি হয়ে গেলাম সহজেই। প্রস্তুতি নিয়ে যেতে শুরু করলাম রবিন ভাইয়ের কাছে। ওই যে দেখেন চলে এসেছে রবিন ভাই। কিছুক্ষণ পাশাপাশি দুই গাড়ি দাঁড়িয়ে তার সাথে প্ল্যান করে নেই। কথাটা এরকম বলতে পারি, আই হ্যাভ এ প্ল্যান একটা করেছি, সেটা শেয়ার করব সামনের দিকে। অলরেডি রবিন ভাইয়ের বাসার সামনে নেমে সরাসরি চলে গেলাম বাজারে। প্রথমে কিনে নিলাম গরুর গোশত। গরু দিয়ে খিচুড়ি খেতে যত প্রকার মশলা দরকার নিতে শুরু করলাম দোকান থেকে। ব্যাচেলরদের পিকনিকে রেডি মশলা ছাড়া একদম জমে না। চলুন এবার চলে যাই আমাদের প্ল্যানে। আমরা ফ্যামিলি কাট ছাড়াই গরুর গোশত নিয়ে এসেছি, কিন্তু সেটা ধোয়ার জন্য পর্যাপ্ত পানি নেই। তবে আধা ঘন্টা পরে পানি আসতে ধুয়ে ফেললাম গরুর গোশত। যেহেতু গাড়িতে গ্যাস নেই, তাই বাসায় গ্যাস পাওয়া যাবে এটা কখনোই কল্পনা করা যাবে না। আজকে আমাদের ভরসা রাইস কুকার। অবশেষে আদা মরিচ রসুন কোটার পালা। তিন ভাই মিলে হাত লাগিয়ে কাজ করতে শুরু করলাম। চিন্তা ভাবনা একটাই ছিল, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। কাজ করতে থাকি আর মনে মনে ভাবতে থাকি, আমরা যারা ছেলে মানুষ আছি তারা বাহিরে সারাদিন কাজ করি, অনেক কষ্ট হয়, কিন্তু বাসায় বউ থাকে, সে শুধু খায় আর ঘুমায়। ভেবেচিন্তে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি, যার কাজ সেই ভালো জানে কতটুকু কষ্ট হয়। কারো কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয়। আমরা ছেলে মানুষ যখন বাটাবাটি করতে অভ্যস্ত নয়, তখন চাপায় পিষে নিলাম মশলা, ভাগাভাগি করে কাজ করছি। এটাই হলো অন্যরকম এক মজা। আমরা ভেবেচিন্তে ডিসিশন নিলাম, আগে গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নেব। তাই গোস্তের ভিতর সকল ধরনের মশলা মিশিয়ে নিতে শুরু করলাম, যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া সহ লবণ। সবশেষে দিয়ে নিলাম গরুর মাংসের রেডি মশলা। তেল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে শুরু করলাম। যারা আপা কিংবা ভাবি আছেন, অবশ্যই আমাদের রান্না দেখে থাকলে ঠিক হয়েছে কিনা কমেন্টে জানাবেন। খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডাল নেয়ার পালা, কিন্তু আমরা কোনোভাবেই হিসাব মিলাতে পারছিলাম না চারজনের জন্য কতটুকু পরিমাণে চাল আর ডাল প্রয়োজন। তারপরেও এই ছোট্ট পট দিয়ে 7 পট চাল নিয়েছি, জানি না কি হয়। ওইদিকে রবিন ভাই আমাদের গান শোনাচ্ছে আর আমরা এইদিকে রান্না করছি। বিসমিল্লাহ বলে শুরু করলাম রান্না বান্না। এইদিকে গোস্তের সুস্বাদু ঘেরান দিয়ে ভরে গেছে সারা ঘর। মনের আনন্দে গান গেয়ে নিলাম। রবিন ভাই বলে উঠলো, আমার একটা ট্রাই করতে হবে। কিন্তু আমি শামীম ভাইকে বললাম, আমাকে এক পিস দেন, আমি আগে ট্রাই করে দেখি। আমারটা দেখে রবিন ভাইও এক পিস ট্রাই করতে শুরু করলো, তাই তাড়াহুড়ায় মুখ পুড়ে যাচ্ছে। শামীম ভাই নিয়ে আসতে শুরু করলো খিচুড়ি। এতক্ষণে আমাদের তিনজনের পেটে খুবই খিদে। তো মাঝে মধ্যে সমস্যাকেও উপভোগ করতে হয়। আজকে যদি গ্যাস পাম্পে গ্যাস সমস্যা না হতো, তাহলে এই সময়টা পার করতে পারতাম না। এক প্যাট খেলাম, তারপরে শিফার জন্য আর এক বাটি দিয়ে দিল রবিন ভাই। শেষ ভালো যার সব ভালো তার। যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই রাখছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।